আজকেও কিন্তু প্রতিদিনের মতোই ভোরবেলা উঠেছিলাম, কিন্তু কি বলতো, ভোরবেলা উঠে দরজা খুলে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সারা রাত ধরে টিপটিপ করে পড়েছিল, সকালের দিকটায়ও বেশ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছিল বলে দরজাটা খুলে বাইরে বেরিয়ে আবার ঘরে ঢুকে গেছি। বৃষ্টির মধ্যে বাইরে আর কি কাজ করব, সে কারণে আবারও গিয়ে বিছানায় একটুখানি বসেছিলাম। বসে থেকে ভাবলাম যে না, বৃষ্টি তো কমছেই না, তো বসে থাকলে চলবে না, তো চলো কাজে লেগে পড়েছি। প্রথমে আমি ও ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তবে সকলে মিলে তো আমরা ও ঘরে শুয়েছিলাম, সে কারণেই কিন্তু ও ঘর ঝাড়ু দেওয়াটা আর শেয়ার করতে পারলাম না, কারণ লাইট জ্বালাতে পারিনি, অন্ধকারের মধ্যে ঝাড়ু দিয়েছি, সে কারণেই। তারপর এ ঘরে এসে এ ঘরটাকে ঝাড়ু দিয়ে দিলাম, ঝাড়ু দিয়ে এখন বারান্দাটাকে ঝাড়ু দিচ্ছি। আর দেখো বারান্দাটা কেমন ভেজা ভেজা হয়ে আছে, বৃষ্টি পড়ছে, তাই কোনো রকমে ঝাড়ু দিয়ে নোংরাগুলো ওই দিকটায় ফেলে দিলাম, কারণ তা না হলে ঝাড়ুটা ভিজে যাবে, আর ঝাড়ুটা ভিজে গেলে কোনো কাজ করা যাবে না। তাই তারপর দেখো এখানে আমি ছোট বালতিটা বসিয়ে দিলাম। কেন বলো তো, কারণ ওই যে বেশ বৃষ্টি পড়ছে, দেখলাম যে বালতিটা ভরে যাবে, অন্ততপক্ষে মানে পা হাত ধোয়ার কাজটা করা যাবে, সে কারণেই বালতিটা ওখানে বসিয়ে দিয়েছি। এই বালতিটা ভর্তি হলে জলটা ঢেলে রেখে আবারও কিন্তু বসিয়ে দেবো। তারপর দেখো হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করতে করতে এদিকে দেখছিলাম, ওইদিকে আসলে কি বলতো, একটা যোগ বেরিয়েছে। যোগটা দেখার জন্য আমি ব্রাশটা হাতে নিয়ে ওইদিকে গেছি। আর আমরা পাহাড়ে থাকি, পাহাড়ে না একটুখানি বৃষ্টি হলে জানো তো প্রচণ্ড হারে যোগের প্রকোপ বেরোয়, আর যেদিক সেদিক থেকে যোগ এসে ঘরের ভিতরেও প্রবেশ করে যায়। এখানে বৃষ্টি হলে পরে যোগের খুব ভয়। বৃষ্টি ছাড়া তো এমনিতেও যোগ বেরোয়, কিন্তু বৃষ্টি হলে আরও বেশি পরিমাণে যোগ বেরোয়। তাই এদিকে দেখে ওখানে গামছাটা মাথায় দিয়ে গেছিলাম, তবুও দেখি গাটা ভিজে গেছে। তারপর মুখ টুকটা একটুখানি ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, সারাদিন ধরে ভিডিওর মাধ্যমে অনেক কথা হবে, গল্প হবে, তো চলো প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো শনিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছিল সকাল 4:45, আর 4:45 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা তো দেখলে যে আমি ওখানে ভিজে ভিজে ব্রাশটা করছিলাম। তো ব্রাশটা করতে করতে ভিজে গেছিলাম বলে কিন্তু একদম স্নান সেরে নিয়েছি। স্নান টান করে এসে সকালের জন্য চা করে নিলাম। চা করে নিয়ে এখন এখানে বসে বসে চা খাচ্ছি। কি বলো তো, চাটা খেয়ে তারপর হচ্ছে সকালের খাবারটা করব। তবে আজকে কিন্তু সকালের খাবারে ভাত আর করব না, দেখি মেয়েকে একটু ম্যাগি বানিয়ে দেবো। তারপর মেয়েকে ম্যাগি বানিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। মেয়ে চলে গেছে স্কুলে, কর্তামশাই চলে গেছে ডিউটিতে, আর এদিকে আমি দেখো বিছানা গোছাতে লেগে পড়েছি। কালকে রাত্রিরের একটুখানি বাসি ভাত ছিল, একটু সবজিও ছিল, সে কারণেই আর সকালবেলায় ভাত রান্না করিনি। কর্তামশাই ওটা খেয়েই বেরিয়ে গেছে। আসলে কি বলতো, এখন তো শীত পড়ে গেছে, বাসি থাকলে পরে এখন কর্তামশাই খেয়ে নেয়। আসলে বাসি থাকলেও বেশ ভালো থাকে, সে কারণে। আর গরমের দিনে খেতে চায় না, কারণ গরমের দিনে তো জল ঢেলে খেতে হয়, সে কারণে গরমের দিনে যদি বাসি পান্তা থাকে তাহলে আমি খাই, আর শীতকালে বাসি থাকলে পরে কর্তামশাই কিন্তু খেয়ে ডিউটি চলে যায়। কোনো রকম কোনো কিছু আর অসুবিধে হয় না। সে কারণে আজকে সকালের খাবারে তেমন কোনো খাবার বানাইনি, মেয়েকে জাস্ট ম্যাগি করে দিয়েছি, আর কর্তামশাই ওটা খেয়ে বেরিয়ে গেছে। আর ওগুলো সব বাসন কোসনগুলো ওখানেই আছে। আর আমি এদিকে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আসলে বিছানাটাকে না গোছালে না ঘরটা কেমন অগোছালো অগোছালো মনে হয়, সে কারণেই বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে পরে ঘরটা বেশ দেখতে ভালোও লাগে, আর গোছানো গোছানো মনে হয়। সে কারণেই জানো তো, রান্নাবান্নার আগে আমি কিন্তু ঘরটা মানে ঝাড়ু পাড়ু সুন্দর করে দিই বা না দিই, বিছানা গোছানোর কাজটা চেষ্টা করি সবসময় আগে আগে কমপ্লিট করার। বিছানা গোছানো হয়ে গেছে, আর বেলা অনেকটা হয়ে গেছে। এখন তো দুপুরে রান্না বান্না করতে হবে, সে কারণেই দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়ে ভাবছিলাম কি রান্না করব, ঘরে তেমন কিছু নেই, তবে ঘরে জানো তো ডাল আছে। তো
তো ভাবছি যে ভাত যেহেতু হয়ে গেছে এখন একটুখানি ডাল বসিয়ে দিই। তাই দেখো ডালটা ঢেলে নিয়েছি আর ডালটা ধুয়ে নিচ্ছি। আর এখানকার ডালটা কিন্তু বড় দানার ডাল, জানো তো। আমরা যেটা বাড়িতে খেতাম সেটা কিন্তু ছোট দানার ডাল ছিল, আর এই ডালটা অনেকটাই বড় দানার। তাই এই ডালটা হতে কিন্তু অনেকটাই সময় লাগে। সে কারণেই দেখো ধুয়ে টুয়ে সুন্দর করে ডালটা বসিয়ে দিলাম। আজকে জানো তো তেমন কিছু রান্না করিনি, ওই রান্না করেছি ডাল আর হচ্ছে ভাত। ডালের মধ্যে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ মেয়ের জন্য, ওটা দিয়েই খাওয়া হবে। কর্তামশাই ফোন করে বলেছে দুপুরে খেতে আসবে না, তো সে কারণে আর তেমন কোনো চাপ নেই। তাই শুধু ডাল ভাতই রান্না করেছি আর ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ব্যাস আমাদের মা মেয়ের খাওয়া হয়ে যাবে। রান্না বান্নার পর যে বাসনগুলো বেরিয়েছিল আর সকালের বাসনগুলো সবগুলো এখন বসে বসে কিন্তু আমি সুন্দর করে মেজে নিলাম। তারপর কিছু কাচাকুচির আছে। আসলে কি বলতো, আকাশের পরিস্থিতিও খারাপ, এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। চারদিকের পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী হারে আকাশের পরিস্থিতি খারাপ। চারিদিকের পাহাড় কিন্তু একদম মেঘে ঢেকে আছে। তবুও যেগুলো না কাচলেই নয় সেগুলোকে কিন্তু আমি কেচে দিয়েছি। তবে আরও কিছু কাচাকুচির আছে, সেগুলোকে আর কাচবো না, কারণ কেচে মেলে দেবো কোথায়? আর মেলে দেওয়া যেমন তেমন দিনের বেলা তো মেলে দিতে পারবো, রাত্রিরে যখন ঘরে নিয়ে রাখবো তখন কোথায় মেলে দেবো? সে কারণে ওগুলো আর কাচাকুচি করলাম না। যেগুলো না কাচলেই নয় শুধুমাত্র সেগুলোকেই কেচে ওই ভাইয়ের ঘরের ওই দিকটায় মেলে দিয়ে এলাম। কেন বলো তো? কারণ আমার এখানে যে দড়িটা বেঁধে রেখেছিলাম না, সেই দড়িটা ওই মন্দিরের উপরে কাজ হচ্ছে, উপরে চূড়া বানাচ্ছে। তো ওখানে মানে ওই মশলা উঠানোর জন্য বালতিতে করে নিচে মশলা করে ওই উঠিয়ে আর কি বালতিতে করে উঠিয়ে দড়ি দিয়ে তুলে তুলে ওখানে দিচ্ছে, মানে ওভাবেই কাজ করছে মিস্ত্রিরা। সে কারণে আমার দড়িটা খুলে নিয়ে গেছে। আর আমার দড়িটা খুলে নিয়ে গেছে বলে আমি কাপড় চোপড়গুলো এদিকে মেলতে পারছিলাম না, তাই ওই দিকটায় গিয়ে একটা দড়ি দেখলাম ফাঁকা আছে, ওখানেই মেলে দিয়ে এলাম। তবে বেশিক্ষণ মনে হচ্ছে মেলে রাখা যাবে না, কারণ এখন কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, জানো তো। তবুও দেখি যতক্ষণ মানে হাওয়া বাতাসে থাকে, সে কারণেই মেলে দিলাম। তারপরে সে এই উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিলাম। ওই সকালের দিকটায় তো বৃষ্টি পড়ছিল, বেশ উঠোনটাকে ঝাড়ু টাড়ু দিতে পারেনি। আর একটা কাণ্ড হয়েছে, উঠোন ঝাড়ু দিতে দিতে জানো তো ওই জায়গাটায় যখন আমি জঙ্গলগুলো হাত দিয়ে নিয়ে নিচে ফেলতে গেছিলাম, তখন জানো তো হাতের মধ্যে একটা যোগ ধরেছিল। তো ঝাড়া দিয়ে ফেলে দিয়েছি। ওই বললাম না এখানে খুব যোগের প্রকোপ। তো তারপরে এসে দেখো এখানে যে বালতিটা, ওই ছোট বালতিটা ভরে গেছিলো, ভরে বড় বালতিটাও রেখেছিলাম। বড় বালতিটায় জল ভরেছে, এখন হচ্ছে আমি হাত পাগুলো ধুয়ে নিলাম। তারপর দেখি যে বৃষ্টিটা ঝিরিঝিরি বৃষ্টিটাও কমে গেছে, আকাশটা বেশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। আকাশটা যেহেতু পরিষ্কার হয়েছে সে কারণে ভাবছি বসে থাকবো, অনেকটাই পরিষ্কার করে নিয়েছি। আর এই জায়গাটা একটুখানি কোদাল দিয়ে করে দিই, কারণ এই জায়গাটায় হাজারে বিজারে যোগ বেরোচ্ছে। কোদাল দিয়ে পরিষ্কার করতে গেলাম, কিন্তু কি বলতো এত হারে যোগ বেরোচ্ছে যে আমি ভয়ে আর পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারলাম না। তবে যতটা সম্ভব আমি একটু মানে খুঁড়ে রেখেছি, কারণ বৃষ্টি হলে না এই ঘাসগুলো গজিয়ে গিয়ে আবার সেই বড় বড় ঘাস হয়ে যাবে। আর বেশ বৃষ্টি তো হচ্ছেই, সে কারণেই কোদালটা নিয়ে এসেছিলাম পুরোটা পরিষ্কার করব বলে। কিন্তু এত হারে যোগ বেরোচ্ছিল আর এত হারে যোগের অত্যাচার, যোগ ধরছিল পায়ের মধ্যে, সে কারণে আর মানে পুরোপুরিভাবে পরিষ্কার করতে পারিনি। দেখি আবার যেদিন রোদ্দুর উঠবে সেদিন পরিষ্কার করব। তারপর করলাম কি, ওই তুলসী তলাটা একটুখানি মাটি নিয়ে এসে দিলাম। বৃষ্টি পড়েছিল তো অনেকটা মাটি ধুয়ে গেছে, একটুখানি খাল হয়ে গেছে। তাই ওই সাইড থেকে কোদালটা যেহেতু নিয়ে এসেছি, তাই কোদাল দিয়ে কিন্তু বেশ কিছুটা মাটি আমি নিয়ে এসেছি। আর এই জায়গাটাতে এই ঘাসগুলো আবার কিন্তু কুদলে দিয়েছে, কারণ বৃষ্টির জল পেয়ে ওরা দেখি মাথা চারা দিয়ে উঠছিল। সে কারণে ওগুলোকে একটু কদলে দিয়ে কোদালটাকে রেখে দিয়ে এলাম। আর যে মাটিটা নিয়ে এসেছি সেই মাটিটা দিয়ে এই জায়গাটা ভরে দিয়েছি। ওই বললাম না যে বৃষ্টি পেয়ে ওই মাটিটা অনেকটাই ধুয়ে চলে গেছে, সে কারণে ওখান থেকে মাটি এনে এখন এই সাইডের জায়গাটাকে একটুখানি উঁচু করে দিচ্ছি। আর জানো তো তুলসী গাছের পাতাগুলো আমি ভেবেছিলাম ঝরে পড়ে গেছে, কিন্তু না, ছাগলে খেয়ে গেছে। ওই কাকু দেখেছে, আমি তো দেখিনি। তো কাকু বলছে যে পাতাগুলো ঝরে পড়েনি, পাতাগুলো হচ্ছে ছাগলে খেয়ে চলে গেছে। তা আমি আবার ভাবলাম যে আমি কখনো দেখিনি যে তুলসী পাতা ছাগলে খেতে। এখানে এসেই দেখি তুলসী পাতা ছাগলে খায়, ডিমের কার্টন গরুতে খায়, মানে অদ্ভুত ব্যাপার। এই যে পাশে আমার পাশে যে কাকাকে দেখতে পাচ্ছ, এই কাকা বলছে ছাগলে খেয়ে গেছে, তুমি একটুখানি টিন দিয়ে সাইড দিয়ে ঘিরো দিয়ে রেখে দাও, যখন তুলসী গাছটা পুরোপুরিভাবে উঠে যাবে তখন তুমি হচ্ছে টিনটাকে সরিয়ে দেবে। তো টিন আর কোথায় পাবো, সে কারণে ওভাবেই রেখে দিয়েছি, একটুখানি ঘিরে রেখে দিয়েছি।
চারিদিকে মাটিটা দিয়ে বেশ তুলসী তলাটা একটুখানি মুছে গুছে সুন্দর করে রেখে দেব। আর তেমন কিছু আজকে করব না, আবার বৃষ্টি পুরোপুরি কমে গেলে আবার একটু মাটি এনে দিয়ে সুন্দর করে রাখবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। চলো টাটা।